আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব জাহান্নামের ভয়াবহতা। মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করলে যে কতটা ভয়াবহ ফল হতে পারে তার বিস্তারিত আজকে আমরা জানব। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে জাহান্নামে যাবে। এই হাদিসটি আমাদের সতর্ক করে যে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। এখানে শিরক শব্দটি এমন কাজে ব্যবহৃত হয় যেখানে মানুষ আল্লাহর সাথে অন্য কোনো শক্তি বা দেবতার সাথে তুলনা সম্পর্ক স্থাপন করে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ তীব্র হবে। এ হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর আগুনের সাথে তুলনা করলে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তীব্র এবং ভয়াবহ হবে। এটি আমাদের সামনে জাহান্নামের ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি পাওয়ার ব্যক্তির পায়ের তলায় 2টি অগ্নিকুণ্ড রাখা হবে। তার কারণে তার মাথা থেকে মগজ ফুটে বের হয়ে যাবে, কিন্তু সে মনে করবে সে থেকে বেশি শাস্তি আর কেউ পাচ্ছে না। এই হাদিসে বোঝানো হয়েছে যে এমন একজন ব্যক্তি যার শাস্তি সবচেয়ে কম, তার পায়ের তলায় এমন শাস্তি দেওয়া হবে যা অত্যন্ত কষ্টকর এবং সে মনে করবে তার চেয়ে খারাপ শাস্তি আর কারো হয়নি। এটি শাস্তির কঠোরতা এবং তীব্রতা বোঝায়। যারা আল্লাহর সাথে শিরক করবে না এবং সৎ কাজ করবে তাদের জন্য জান্নাতের মধ্যে প্রবেশের সুযোগ থাকবে। এখানে বলা হয়েছে যারা একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং সৎ কাজ করবে তারা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটিতে আমাদের সতর্ক করে যে শিরক পরিহার করতে হবে এবং আল্লাহর আদেশের স্থির থাকতে হবে। জাহান্নামের 2টি প্রবেশদ্বার থাকবে, একদিক থেকে কঠিন শাস্তি এবং অন্য দিক থেকে অপমানজনক শাস্তি আসবে। এই হাদিসটিতে আমাদের জানা যায় যে জাহান্নামের প্রবেশের জন্য বিভিন্ন রাস্তা থাকতে পারে এবং সে পথে যাবার আগে সে ব্যক্তি আল্লাহর পক্ষে থাকে না, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যারা জাহান্নামে যাবে তাদের চেহারা পুড়ে যাবে এবং তাদের চামড়া একে অপরের সাথে সংযুক্ত হয়ে যাবে। তাদের শরীরের সমস্ত ত্বক পুড়ে যাবে। এরপর আল্লাহ তাদের নতুন ত্বক দেবেন যাতে তারা পুনরায় পুড়ে যেতে পারে। এই হাদিসে আল্লাহর শাস্তির ভয়াবহতা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যারা জাহান্নামে যাবে তাদের শারীরিক শাস্তি এমন ভয়াবহ হবে যে তাদের ত্বক পুড়ে যাবে এবং নতুন ত্বক দান করবে। এটি জাহান্নামের শাস্তির একটি অত্যন্ত কষ্টকর দিক। হাদিস শরীফে বর্ণনা আছে জাহান্নামের ব্যক্তিদের কেমন দেখা যাবে। তাদের মুখমণ্ডল হবে কালো ও তাদের চক্ষু হবে অন্ধ। তারা বিবেকহীন ও চক্ষুদয় হবে। তাদের মস্তক পাহাড়ের মতো বিশাল হবে, চক্ষুদয় টিলার মতো উচ্চ, কেশগুলো বাঁশের ঝাড়ের মতো হবে। তারা না জীবিত না মৃত মতো জাহান্নামের অবস্থান করবে। তাদের শরীর 70টি চামড়ায় ঢাকা থাকবে। প্রত্যেক দুই চামড়ার মধ্যে 70 স্তর আগুন থাকবে। ভয়ঙ্কর
ও বিকট জাহান্নামী সাপ বিচ্ছুতে তাদের পেট ভর্তি থাকবে এবং হিংস্র জীব জন্তু ও গাধার আওয়াজের মতো বিকট আওয়াজ শোনা যাবে। সাঁড়াশি দিয়ে তাদের বিচ্ছিন্ন করা হবে এবং লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। পরিশেষে তাদের দোজখে নিক্ষেপ করা হবে। আজকে এ পর্যন্তই। আমরা সবসময় আল্লাহর পথে থাকার চেষ্টা করব, কারণ আল্লাহর পথে না থাকলে পরকালে আমাদের জন্য ভয়াবহ জাহান্নামের শাস্তি অপেক্ষা করবে। তাই সবাই আল্লাহর আদেশ এবং নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।